বাংলাদেশের হিন্দুদের নিরাপদে থাকতে দেওয়া হবে না যদি ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানরা শান্তিতে না থাকে। এটা আমার কথা না। বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে, বাংলাদেশে হিন্দুদেরও নিরাপদে থাকতে দাও। তোমাদের সমস্ত মন্দির গুড়িয়ে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে কোনো মন্দির থাকতে পারে না। এই ধরনের প্রতিবন্ধী আব্বাসী বলছে, পশ্চিমবঙ্গে যদি মুসলমানরা নির্যাতিত হয় তবে বাংলাদেশের হিন্দুরাও নিরাপদে থাকতে দেওয়া হবে না। আরে বাংলাদেশের হিন্দুরা তো আগে থেকেই নিরাপদে নেই। বাংলাদেশে দীপুচন্দ্র দাস পুড়িয়ে মারার পর পশ্চিমবঙ্গে হিন্দুরা যদি একজন মুসলমানকে ধরে পুড়িয়ে ফেলতো, সেটা কি ঠিক কাজ হতো? বাংলাদেশে একজন হিন্দু নারী ধর্ষণের শিকার হলে পশ্চিমবঙ্গে একজন মুসলমান নারীকে ধর্ষণ করতে হবে? এই ধরনের প্রতিবাদকে প্রতিবাদ বলবো নাকি জঙ্গিবাদ বলবো? আপনাদের নিশ্চয় মনে আছে, একজন মুসলমান 2021 সালে কুমিল্লার একটি মন্দিরে কোরআন রেখে হিন্দু দমনের যে ষড়যন্ত্র করেছিল, সেই লোকটির নাম ইকবাল হোসেন ওরফে গদা ইকবাল। সেই ঘটনার 80টি স্থায়ী ও অস্থায়ী মন্দির এবং প্রায় 200টি দুর্গা পূজার মণ্ডপ ভাঙচুর করা হয়েছিল। এছাড়াও সেই ঘটনায় 8 জন মানুষ মারা গিয়েছিল। অন্যের কষ্ট বোঝার একটু প্র্যাকটিস করুন, তাহলে মসজিদ মন্দির কোনোটাই ভাঙবে না, মুসলিম হিন্দু কেউ নির্যাতিত হবে না। কুমিল্লার গদা ইকবালের ঘটনা, দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারার ঘটনা এবং মহিবুল্লাহ হুজুরের অপহরণের ঘটনার পর তদন্ত করে প্রমাণ পাওয়া গেছে প্রত্যেক ঘটনাই ছিল সাজানো। ঘটনাগুলো সাজানো প্রমাণিত হওয়ার পরও কোনো মুসলমান কি ক্ষমা চেয়েছিল? কেউ কি দুঃখ প্রকাশ করেছে? যারা মন্দিরগুলো ভেঙেছিল তারা তো পাকিস্তান থেকে আসেনি।